ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, শেখ শাহজাহানের দুর্নীতির টাকা রাজ্যের আরও 2 মন্ত্রীর কাছে গেছে। আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি পেশ করল ইডি। আদালতে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে শাহজাহান এবং তার অনুগামীদের। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন শেখ শাহজাহান। নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা ছিল। জ্যোতিপ্রিয়র সঙ্গে শাহজাহানের দোস্তির কথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। মেয়েকে লেখা বালুর সেই চিঠি, যেখানে শঙ্কর আঢ্যর সঙ্গে শাহজাহানের নাম ছিল বলে ইডি দাবি করে সন্দেশখালিতে পৌঁছে যায়। সেই শাহজাহানের সঙ্গে আরও অন্তত 2 মন্ত্রীর সুসম্পর্কও ইডির নজরে এসেছে। ইডির তরফ থেকে শাহজাহান মামলায় শাহজাহানের জামিনের বিরোধিতা করতে গিয়ে আজকে আদালতের সামনে বিস্ফোরক অভিযোগ করা হয়। বলা হয় যে এই মামলায়, অর্থাৎ এই জমি দখলের যে মামলা, সেই মামলায় তারা রাজ্যের আরও 2 থেকে 3 জন মন্ত্রীর নাম পেয়েছেন, যাদের কাছে এই দুর্নীতির টাকা গিয়েছিল। অর্থাৎ জমি দখল করার যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকা গিয়েছিল, তারা আর্থিকভাবে লাভবান। এই বক্তব্য রাখতে গিয়ে ইডির আইনজীবী বলেন যে এই মুহূর্তে যদি শাহজাহান জামিন পেয়ে যায়, তাহলে সেই মন্ত্রীরা যাদের দিকে তদন্ত এগোচ্ছে, তাহলে তারা সজাগ হয়ে যাবে এবং তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে। মানি লন্ডারিংয়েরই একটা অংশ হিসেবে এই অংশটাকে দেখা হচ্ছে এবং তার তদন্ত চলছে। আরও অনেকটা আইসবার্গ বাকি রয়েছে, সুতরাং সেটা তদন্ত সাপেক্ষ উঠে আসবে। অনেক বেনিফিশিয়ারির নাম উঠে আসছে, যেগুলো তদন্ত করতে হবে। আদালতে ইডির আইনজীবীর দাবি, মন্ত্রীদের সঙ্গে সম্পর্কের প্রভাব কাজে লাগিয়ে অনুগামীদের সরকারি টেন্ডার পাইয়ে দিতেন শেখ শাহজাহান। বিনিময়ে টাকা লেনদেনও চলত। সন্দেশখালী এলাকায় যে সমস্ত পঞ্চায়েত বা রাজ্য সরকারের কাজ, সেটা ফেরি সার্ভিস থেকে শুরু করে রাস্তা বা বিভিন্ন ধরনের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, সেই ধরনের কাজের ক্ষেত্রেও তাদের অনুগামীদেরকে সুযোগ পাইয়ে দিয়েছিল। এবং তদন্তকারীরা মনে করছেন যে তার অনুগামীরা সেই সরকারি প্রকল্পে অংশ নিতে গিয়ে বা টেন্ডারে অংশ নিতে গিয়ে যে টাকার ব্যবহার করা হয়েছে, সেটা এই দুর্নীতির টাকা, তেমনটাই ইডি মনে করছে। ট্রেলগুলোকেই এখনও অনুসন্ধানের মধ্যে রাখা হচ্ছে, যে টাকাগুলো যে কাজে ব্যবহার হয়েছে বা প্রপার্টি যেগুলো অ্যাকোয়ার করা হয়েছে, এই সমস্ত টাকাকে কাজে লাগিয়ে সেগুলোই দেখা হচ্ছে। সেগুলোই এখন আন্ডার দ্য স্ক্যানার অ্যান্ড এগুলো পার্ট অফ ইনভেস্টিগেশন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট। যে মন্ত্রী ফাঁসি চেয়েছিলেন, সেই মন্ত্রী তো সবচেয়ে বেশি আশীর্বাদ দিয়ে এখন জেলে আছে। স্বাভাবিকভাবে মন্ত্রীর আশীর্বাদ ছাড়া এই কাজ সম্ভব হয়নি। সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছে যে মুখ্যমন্ত্রী এত উদ্গ্রীব কেন এদেরকে বাঁচানোর জন্য, কেন এদেরকে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে, অথচ যেখানে সিবিআই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে মহামান্য আদালতের সামনে বলেছে যে 2-3 জন মন্ত্রী শেখ শাহজাহানের সাথে জড়িত। এত বড় সাম্রাজ্য একটা মানুষ তৈরি করছে পুলিশের সহযোগিতা ছাড়া। প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এত বড় কাজ করা যায় কি? শাসকের মুখে সবটাই ইডির বানানো গল্প। শাসকের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সি গল্প বানাচ্ছে। কিছু গল্প মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারা তো তদন্তকারী সংস্থা, তারা এই কাজটা করছেন কেন? তাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে, তাহলে সেটা আদালতকে দিন। একটা মানুষকে একরের পরে হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি ছাড়া হচ্ছে, তো সেখানে স্বাভাবিকভাবেই মন্ত্রীদের যোগ থাকবে। তারা জানেন ভোটের সময় বিজেপিকে সাহায্য করতে তারা বিজেপির প্রচারকের কাজ করছেন। দুর্নীতি মামলায় নতুন করে যে 2 মন্ত্রীর নাম উঠে এসেছে, তারা কারা? এজলাসে ভেঙে বলেননি ইডির আইনজীবী, তবে দাবি করেছেন শাহজাহানের পরিবারের লোকজনও নাকি স্বীকার করেছেন 2 মন্ত্রী টাকা পেয়েছেন। মন্ত্রীরা যাতে সতর্ক না হয়ে পড়েন, তার জন্যই কি ইডির সাবধানী পদক্ষেপ? এদিনের পর ওই 2 মন্ত্রী কি রাতে স্বস্তিতে ঘুমোতে পারবেন, নাকি আধো ঘুমে জেল যাত্রার দুঃস্বপ্ন দেখবেন? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।